মুষলধারে বৃষ্টি আর ঝাড়খণ্ডের পাহাড়ি জলের প্রবল স্রোতে উপচে উঠেছে বাসলই নদী। তার জেরেই প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের সুতির, বহুতালী, শাহজাদপুর, শ্রীধরী ও উমরাপুরের বিস্তীর্ণ অঞ্চল। বন্যার জলে তলিয়ে গেছে ঘরবাড়ি, ডুবে গেছে রাস্তাঘাট আর জলমগ্ন হয়ে পড়েছে বহু কৃষিজমি। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চলে। সেই জলের চাপেই প্লাবনের সৃষ্টি হয়েছে। আপনার বহুতালী অঞ্চলের একাধিক এলাকা, এইদিকে আপনাদের উমরাপুর, শাহজাদপুর পুরো জলের তলে চলে গেছে। আমাদের এই পুরো এলাকা মাঠের হারোয়া অঞ্চলের একাধিক হাজার হাজার একর জমি মাঠের তলায় চলে গেছে এবং সদ্য ধান রোপণ হয়েছে। আর আমাদের এলাকার মানুষের এই ধানই হচ্ছে প্রধান জীবিকাও বলতে পারেন এবং সংসার চালানোর পুরো একটা মাধ্যম বলতে পারেন। তো সেইটা আমাদের দেখতে পাচ্ছেন অথই জলে ভরে গেছে। এখন উপরওয়ালাই ভরসা যে জল যদি আকাশের বৃষ্টিটা থামে তবে জলটা হয়তো নামবে। আমাদের উমরাপুর এলাকার অবস্থা খুব ভালো নয়, কারণ আমাদের চণ্ডীতলা, বাউরিপুনের কিছুটা পাট, বাহাগলপুর গ্রামে কিছুটা পাট এবং সাহেবপুর গ্রাম, উমরাপুর গ্রাম যেগুলো মাঠে বাড়ি আছে তারা খুব শোচনীয় অবস্থায় আছে। মাঠে যে চাষের যে ক্ষয়ক্ষতি, যারা ধান লাগিয়ে দিয়েছে তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছেন প্রশাসনের কর্তারা। সুতি 1 নম্বরের ভিডিও জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আইসিডিএস সেন্টারে এখন রান্না করার মতো কোনো পজিশন নেই। পজিশন নেই কি রাস্তাটা আসার জায়গা নেই। তার অলরেডি এটা শিফটেড হয়েছে আপনার পাশেই স্কুল আছে, প্রাইমারি স্কুল, হোসেনপুর প্রাইমারি স্কুল, ওইখানে আইসিডিএসের রান্নাগুলো সমস্ত হচ্ছে এবং এই জলের মধ্যে বাচ্চাদের এবং যারা রান্না করবে তাদের পক্ষে আসাটা পসিবল নয়। তারা ওখানে পরবর্তী স্টেপ স্যার কি নেবেন? তাহলে স্টেপ আমরা নিতে চাইছি যে ভিতরে যদি গ্রামের ভিতরে যদি বাড়িতে যদি জল ঢুকে থাকে তাদেরকে আমরা রেস্কিউ করে বহুতালী হাই স্কুলে আমরা সেখানে পার্ক সেন্টার করেছি, সেখানে আমরা শিফটিং করতে চাইছি। কিন্তু এখন পর্যন্ত যা জানতে পারছি যে হচ্ছে কারো বাড়িতে এখন পর্যন্ত জল জমেনি, যেটা জল জমছে সেটা রাস্তার উপর দিয়েই যাচ্ছে। তা প্রশাসনের তরফ থেকে আমাদের পার্ক সেন্টার বহুতালী হাই স্কুলে করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রতি বছর এমন দুর্দশা কেন? আর কতদিন এমন বিপদের মুখে পড়তে হবে গ্রামবাসীদের? এই প্লাবন যেন না হয়ে ওঠে এক অলিখিত নিয়তি। প্রশাসনের হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা।